ইসরায়েলে কি তাহলে যুদ্ধের কড়া নাড়ছে? ইরানের সাথে কি তবে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি হতে দেবে না ইহুদিবাদীরা? কারণ লেবাননের রাজধানী বৈরুতে আবারও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এই ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে তেহরানেও। এরই মাঝে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে ইরানের সামরিক বাহিনীর মধ্যেও। তবে কি আরেকটি তুমুল যুদ্ধের সূচনা অচিরেই হতে চলেছে? প্রশ্ন হলো, ইসরায়েলের বিরুদ্ধে কি তাহলে কোনো ক্ষমতাই প্রয়োগ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সামরিক শক্তির বিষয়টি টের পেয়ে দেশটির সাথে এখন সমঝোতার পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি দাওয়াগুলো মেনে নিয়ে শান্তি চুক্তির খসড়াও এরই মাঝে প্রস্তুত করেছে ওয়াশিংটন। তবে ইসরায়েলের শীর্ষ মহলের শঙ্কা, সেই চুক্তি থেকে হয়তো বাদ পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির ইস্যুটি, যার কারণে ব্যাপক হুমকির মুখে পড়তে চলেছে ইহুদিবাদী দেশটি। যদিও শান্তি চুক্তির সেই খসড়ায় ঠিক কী রয়েছে সে সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছুই বলেননি ট্রাম্প। এদিকে ইরানের শর্ত ছিল, লেবাননের বিরুদ্ধে ইসরায়েল হামলা বন্ধ করলেই কেবল মার্কিনীদের সাথে কূটনৈতিক আলোচনায় বসবে তেহরান। সে লক্ষ্যে নেতানিয়াহুকে সম্প্রতি ফোনালাপে কিছুটা শাসিয়েছেনও ট্রাম্প। সেই সাথে এও অনুরোধ করেছেন যে ইসরায়েল যাতে আর বৈরুতে হামলা না চালায়। কিন্তু ট্রাম্পের অনুরোধের যেন কোনো মূল্যই দিলেন না ইসরায়েলের আগ্রাসী শাসক। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। 14 জুন বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়েকে লক্ষ্যবস্তু বানায় ইহুদিবাদীরা। আর এতেই নতুন করে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। নতুন এই হামলাকে ঘিরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস এক বিবৃতিতে বলেছেন, লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার উদ্দেশ্যেই এমন হামলা চালিয়েছে তেল আবিব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক পদক্ষেপ ভেস্তে যেতে চলেছে? ইরানের সাথে সমঝোতা করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাল্টা আঘাতে নাস্তানাবুদ অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র। তবে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসনে শঙ্কা তৈরি হয়েছে ওয়াশিংটন ও তেহরানের কূটনীতির টেবিলে। বৈরুতে হামলা প্রমাণ করেছে ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইহুদিবাদীদের নতুন এই আগ্রাসন আবারও প্রমাণ করেছে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো সদিচ্ছা নেই মার্কিন প্রশাসনের, অথবা ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। ট্রাম্প যদি ব্যর্থ হয় তাহলে সামনে অগ্রসর হওয়া অসম্ভব। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো হামলার পরপরই এমন মন্তব্য করেছেন বাঘের গালিবাফ। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে কি আবারও ইরানের ছোড়া মিসাইলে দাউ দাউ করে জ্বলে উঠবে ইসরায়েলের সামরিক আস্তানা? ইরান আগেই জানিয়েছিল, বৈরুতে আবারও হামলা হলে ইসরায়েলকে ধ্বংস করে দেবে তেহরান। তাই তো ইরানের খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের শীর্ষ সামরিক কর্মকর্তা সর্দার আসাদি হুঙ্কার দিয়েই বলেছেন, নিঃসন্দেহে ইসরায়েলের এসব আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের শঙ্কা, যুদ্ধের ময়দান আবারও গর্জে উঠলে মধ্যপ্রাচ্যে পুনরায় অচলাবস্থা তৈরি হবে। এর মাধ্যমে অবশ্য ইরান তার সামরিক শক্তি নতুনভাবে প্রমাণ করবে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে তেহরান, এমনটাই ধারণা সমরবিদদের। সৃজন মাহমুদ, নিউজ 24।